এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। মাঝখান দিয়ে একদিন গ্যাপ নিলাম, ব্লগ আপলোড করলাম না। আসলে ব্লগই করিনি, অনেক বেশি ব্যস্ত ছিলাম। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। তো পুরো ঘর মোটামুটি গোছানো হয়ে গেছে। এখন শুধু আলমারির ভিতরে আমাদের যে জামা কাপড়গুলো ছিল এগুলাকে শুধুমাত্র আমরা এমনি দলা মোছা করে অগোছালো অবস্থায় ঢুকাই ফেলছিলাম। তো সেগুলাকে এখন নামানো হয়েছে, বেশিরভাগ গুছিয়ে ঢুকানো হয়ে গেছে, আর কিছু বাকি আছে। তো আলমারির এই জিনিসগুলো গোছালেই মূলত আমার বাসার ফাইনাল গোছানো শেষ। আর এগুলো এখন আমি গোছাই তারপরে আমার বাসার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার বাসাটা আসলে কয় বেডরুমের, ড্রয়িং, ডাইনিং, মানে টোটাল বাসাটা কতটুকু, কি আছে, কীরকম বাসা, একদম এভরিথিং আপনাদের সাথে শেয়ার করব টোটালটা ভিডিও করে। তো সকালবেলায় আমি আর আপনাদের ভাইয়া একটু বাজারে গিয়েছিলাম ঘুম থেকে উঠে। এখনই বাসায় আসলাম বাজার থেকে আজকে অনেকগুলা মাছ আনা হয়েছে। বাসায় মাছ ছিল না, যেহেতু বাসা শিফট করব সেজন্য আর মাছ কিনিনি। ভাবছি একদম বাসা শিফট করে কিনবো, কারণ ফ্রিজের জিনিস নাড়াচাড়া করতেও সমস্যা। তো এখানে এগুলো সবগুলো রুই মাছ, এখানে 6টা রুই মাছ আছে। আর আরো আনছি এখানে আরো মাছ আছে, এখানেও রুই মাছ আছে। এরপরে বাটা মাছ আনছিলাম, সেগুলো আছে। এখানে কিছু শাক আছে, এগুলাই আনছি আজকে সকালবেলায় বাজার থেকে। এখন মাছগুলোকে ধুয়ে গুছিয়ে ফ্রিজে উঠাই ফেলবো। তারপরে আমার বাসাটা আপনাদের সাথে শেয়ার করব। তো মাছ বোনা হয়ে গেছে। আজকে যে বাটা মাছটা আনছিলাম 1 কেজি, আর 1 কেজি একসাথেই ভুনা করে ফেলছি। এখন যেহেতু বাসায় মানুষ বেশি, আমার মা আছে, বোন আছে, শাশুড়ি আছে, মেহজাবিনের চাচু আছে, তারপরে আমরা তো 4 জন মানুষ, সেজন্য একটু বেশি করেই করলাম আর কি। আর রুই মাছগুলোকে উঠাই ফেলছি। আজকে বাসায় আলমারি গুছাতে একদম বিকেল বেলা হয়ে গেছে, যেহেতু অনেকগুলো জামা কাপড় আমার, আপনাদের ভাইয়ার, এরপর আব্দুল্লাহ মেহজাবিনের, সারাদিন ধরে এইসব গোছানো চলে। আর খাওয়া দাওয়া করতে পারিনি। দুপুরবেলার জন্য যদিও রান্নাবান্না করেছিলাম, সবাই খেয়েছে, আমি আর খেতে পারিনি। এর মধ্যে হঠাৎ করে বাইরে থেকে কল আসলো, একটা কাজ আছে আর বের হয়ে যেতে হলো। তো কাজ সেরে আমরা এখন একটু লাঞ্চ করব। এখন বিকেল 5টা বাজে, আর এই সময় আজকে খাবার খাবো, যেহেতু সারাদিন ব্যস্ত ছিলাম। তো আমার সাথে এসেছে আপনাদের ভাইয়া। আর কি আছে? কেন, আমার ছেলে মেয়ে আসার কথা না? চিকেন বিরিয়ানি আপনাদের ভাইয়া নিচ্ছে, আর খিচুড়ি, বিফ খিচুড়ি, আর একটু রোস্ট অর্ডার করেছি। আপাতত এই খাই, দেখি আরো কিছু লাগলে আবার কিছু নেওয়া যাবে। এটা কি দিছে? হ্যাঁ, খেতে খারাপ না, আমি কড়াই সহ ঢেলে নিই, জাস্ট ঢেলে দিলাম বিফ খিচুড়ি, ঢেলে দিলাম। বিফের পরিমাণ ভালোই, দেখছো? ওটার মধ্যে একটা না, আসলে চাপ খিচুড়িতে মনে হয় এক পিস দেয় না, সিঙ্গেল। হ্যাঁ, এটা ঠিক আছে, লাঞ্চ মেনু হিসাবে এটা ঠিক আছে। আমি আবার খেতে হবে, মানে তুমি তো দুপুরে খেয়ে আসছো, এখন আবার খাচ্ছ। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু গুলশান ডিএনসিসি মার্কেটে এসেছি। আর এখানে মেহজাবিনের জন্য একটা রিডিং টেবিল নিতে এসেছি। তো এটা মেহজাবিনের রিডিং টেবিল, এটাই নিলাম, আমরা রেডিমেড নিলাম। দেখি মেয়ের পছন্দ হয় কিনা। আমার বাসাটা এখনও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, সে কখন থেকে বলছি শেয়ার করব। এই যে রিডিং টেবিলটা নিলাম, এটা নিয়ে এটা সহ সাজিয়ে ঘরে, তারপর একসাথে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসার বেশিরভাগ ফার্নিচার কিন্তু গুলশান ডিএনসিসি থেকেই বানানো। ঠিক আছে, আপনাদের ভাইয়া এই যে ভিতরে বিল পেমেন্ট করছে, আর এটা এখন নেওয়ার ব্যবস্থা হবে। একটা কফি মেকার নিচ্ছি, এটা 12 থেকে 15 কাপের না? এটা 12 থেকে 15 কাপ।
আজান দিচ্ছে, কথা বলা যাবে না। তোমার ছাতা কই? তুমি ছাতা নিছো না? আর ওইটা কই? এখন হচ্ছে রাত 9টা বাজে। ডিসিসি থেকে আমরা চলে আসছি আমার বাসার কাছের প্রিয় ফুচকা হাউসে। জানি না আজকের ব্লগটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারবো কিনা, কারণ অনেক রাত অলরেডি হয়ে গেছে। আর এখন হচ্ছে আমরা একটু ফুচকা খাবো, আর মেহজাবিন আব্দুল্লাহ বলে দিচ্ছে ওদের জন্য ফুচকা নিতে, সেজন্যই হচ্ছে এখন আসা। আর ডিসিসি থেকে কিন্তু আরো অনেক কিছু কেনাকাটা করা হয়েছে। এই যে প্লেট বাটি রাখার র্যাকটা নেওয়া হয়েছে, আর অনেক কিছু নেওয়া হয়েছে, সেটা দেখি পরে শেয়ার করবো। তো এই তো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, আজকে টিপটিপ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে ভিজেই এখন হচ্ছে আমরা বাইরে। তো যাওয়ার সময় হঠাৎ করে মনে পড়লো মেহজাবিন ফুচকার কথাটা বলছিল, এই আর কি। এখন না নিলে কিন্তু বাসায় ঝামেলা বেঁধে যাবে, সেজন্য হচ্ছে আমরা ফুচকা হাউসে আসছি। এখন আমরা আগে ফুচকা এখানে খাবো, তারপরে বাসায় নেব ফুচকা। ফুচকা খাওয়া শেষ, একটা ফুল প্লেট ফুচকা সোজা আমি পুরোপুরি খাইছি। 18 থেকে 20টা ফুচকা ছিল, একাই খাইছি, আর আমার পক্ষে এরকম আরো একটা প্লেট খাওয়া সম্ভব। আর ফুচকা হচ্ছে আমাদের নারীদের দুর্বলতা, সেটা আমরা খুব ভালো করে জানি। আমার মেহজাবিন আমার মতো ফুচকার পাগলি, ফুচকা দেখলে মাথা নষ্ট হয়ে যায়, ওর জন্য নিয়ে নিচ্ছি অনেকগুলো ফুচকা। মেহজাবিন খাবে, আমার ছোট বোন খাবে, মেহজাবিনের চাচু খাবে, আব্দুল্লাহ খাবে। এখন যাচ্ছি, দেখি কত রাতে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারি, আর হয়তো আজকে নাও শেয়ার করতে পারি। এখন বাসায় গিয়ে এটা এডিটিং করতে হবে, তারপরে দেখা যাবে, নির্ভর করবে আজকে ছাড়তে পারবো কিনা। বাসা পাল্টানো ঝামেলা যেহেতু শেষ হয়ে গেছে, ইনশাল্লাহ আবারও রেগুলার হয়ে যাব ব্লগে। আর এই কদিন বাসা পাল্টানো নিয়ে অনেক কাজ ছিল, অসুস্থ ছিলাম, অলরেডি অসুস্থ হয়ে গেছি, প্রচুর কোমরে ব্যথা, পায়ে ব্যথা, সেজন্য দৈনিকের ব্লগ আর শেয়ার করতে পারিনি। তবে ইনশাল্লাহ এখন থেকে আবার রেগুলার হয়ে যাব। ঠিক আছে, এখন বাসায় যাই। হ্যাঁ, টিস্যু না, টিস্যু আছে আমার ব্যাগে আছে, চলো। বাসায় যাওয়ার সময় মনে পড়ছে মেহজাবিন বলছিল ফুচকার কথা, আর আব্দুল্লাহ বলছিল হচ্ছে কালো মিষ্টির কথা। ও আসার সময় বারবার বলছিল আম্মা আমার জন্য কালো মিষ্টি নিয়ে আসবা। কখনোই খুব একটা আমাদের বাসায় আসলে মিষ্টি খাওয়া হয় না, এবার বাড়িতে গিয়ে একবার কালো মিষ্টি খাইছিল, আর এটা মনে হয় ওর ভালো লেগে গেছিল। আব্দুল্লাহর বাবা বলতেছে মিষ্টি ছাড়াতে যাচ্ছ, বাসা গেলে তো মামলা খাবা ছেলের কাছে, সেজন্য হচ্ছে আমার বেবিটার জন্য এখন কালো মিষ্টি নেওয়া হচ্ছে। সাদা মিষ্টি দিছে সাথে 3টা, আবার সাদা যদি চায়, হঠাৎ করে যদি বলে যে কালো খাবো না সাদা খাবো, তখন তো বিপদ হবে, কান্নাই থামবে না। যাও তুমি সামনে আগায় যাও। ফাইনালি বাসায় চলে আসছি, এখন হচ্ছে আপনাদেরকে বাসাটা দেখাবো। সেই শুরু থেকে বলতেছি বাসা দেখাবো, বাসা দেখাবো, বাসা দেখাবো, আর দেখানো হয় না। এখন বাসাটা দেখাবো আপনাদেরকে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তবে এখন আর কথা বলবো না, আপনারা দেখে বুঝে নেবেন। শুধুমাত্র আমার বাসার 3টা বাথরুমগুলো দেখাবো না, আমি চাচ্ছি না এরকম নোংরা একটা জিনিস আমার ভিডিওতে আসুক, ওকে? আর বাকি বাসাটা আপনারা দেখে বুঝে নেন। আর রান্নাঘরটা একটু এলোমেলো আছে, কাজ করতেছিল রান্নাঘরে, আমি বাইরে থেকে আসছি, সেজন্য প্লিজ ডোন্ট মাইন্ড। আমি জাস্ট আমার বাসাটা এখন ঠিক যেভাবে আছে সেভাবে আপনার সাথে শেয়ার করবো, ওকে?